গাইস আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। এই যে আজকে আমরা গুলিস্তান যাই সবাই মিলে। গুলিস্তান যাইতে ঘুরতে এই সিএনজির ভিতরে এই যে আরে দিনের কোলের মধ্যে আর আমরা গুলিস্তান যাই ফুল ব্লগ এরা আমাদের সাথে থাকবেন। সামনের দিকে সামনে ভাইয়া আর এই যে ড্রাইভার আমরা গুলিস্তান এই বিনোদন। ভাই আপনার অনুভূতিটা কি? অনুভূতি চিপাচাপি অনুভূতি চিপাচাপা অনুভূতি। আর ভাই আপনার চিপাচাপা এক্সপিরিয়েন্সের ভিতরে আমরা 7 জন চাইতেছি, মানে বুঝলাম অনুভূতিটা কিরকম। 7 জন আসলে 4 জন, কিন্তু তারপরও সেই রাস্তায় যাই আর আপনাদেরকে আশেপাশে দেয় না যাচ্ছে সব ইনশাল্লাহ দেখানো যাইতে যাইতে। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। আর আমার ওস্তাদের যতই চিপাচাপি হোক, ঠিক আছে, একসাথে সবাই যাওয়া আর গরু কিনা মজাই আলাদা, বুঝছো? গরু কিনতে দেখেছি আমরা 300 ফিট, ঠিক আছে, তারপরে যাবো আমরা গুলিস্তান। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। এই মুহূর্তে আমরা চলে আসলাম এয়ারপোর্ট, আর অনেক কিছু বাতাস হচ্ছে এয়ারপোর্টে। এই যে এয়ারপোর্টের ভিতরে কিন্তু আসলে খুব বাতাস দিতে। এই যে এয়ারপোর্টে একটু করে আমরা উঠবো হচ্ছে হাইওয়ে বলতে আর কি লাগছে, জীবন ঘুমিয়ে গেছে, ঘুমে পড়ে যাচ্ছে। এই যে ঘুমে কিন্তু পরে গেল মনে হচ্ছে শব্দ ঘুম থেকে উঠছে, ঘুমে তারা বেশি অবস্থা খারাপ। আর আমরা সামনে বাকিটা দেখি। A few moments later. Guys, finally চলে আসছি। এইভাবে চলতে দেখলাম আর কি, এখানে রাস্তা বার হই। এই গুলিস্তান ওই সাইডে সদরঘাট যারা আসে নাই, এখন আমরা আশেপাশে আগে দেখি, তারপরে বাকিটা পার হয়ে আনি। তো এখন আসলে একটু গুলিস্তানে বিনোদন করব। বিনোদন বলতে আমি হিন্দিতে কথা বলবো, মানুষ যাতে বুঝে যে আমি হচ্ছে ইন্ডিয়ান। তো এই আর কি, দিস ইজ লোকাল মার্কেট অফ গুলিস্তান। Don't forget subscribe our YouTube channel and click the bell icon. So आप लोग देख सकते हो, मैं अब गुलिस्तान में हूँ। भाई हिंदी से ट्राई करते हैं। तो मैं अब गुलिस्तान में हूँ और यहाँ पर बहुत कुछ चीज़ें मिलती है। तो ये আর কি, আমার হিন্দি তো না, আমি বাংলাই বলি। তো দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু এখানে লোকজন কেনাকাটা করতেছে, কিন্তু প্রচুর ভিড়। এই তো অবস্থা, এই যে আমরা কিন্তু হাঁটার জায়গা পাচ্ছি না, দেখেন কত ভিড়। অনুভূতি কেমন? অনুভূতি ভালো। তো এই যে আমরা এখন টাকার বাজারে যাব, সামনে কিন্তু টাকার বাজার রয়েছে। টাকার বাজারে গিয়ে আমরা দেখবো আসলে আমার কাছে কিছু পুরান ছিঁড়া কিছু টাকাও আছে, সেগুলো দেখবো যে কত টাকা আসলে বিক্রি করতে পারি। এই তো যে বিষয়, বিভিন্নভাবে আমরা অলরেডি টাকার বাজারের সামনে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে টাকার বাজার, আর আজকে সেটাই দেখবো আর কি। হচ্ছে অবস্থা, এই যে বেল কত কিছু আছে এই জায়গা, একবারে অনেক কিছু। এই দেশের পরিস্থিতি। তো এই যে আমরা অলরেডি কিন্তু চলে আসলাম গুলিস্তান টাকার বাজারে। এখানে কিন্তু টাকা বেচা কিনা হয়। এই যে আমরা কিন্তু এখন টাকার বাজারে আছি, এখানে কিন্তু সব ধরনের টাকা পাওয়া যায়। অনেক টাকা কিন্তু পাওয়া যায়। 400 টাকা বেশি।
এখানে 400 টাকা কিন্তু বেশি দিতেছে। এখন সামনে যে আরেকটু দেখি, সবই টাকার বাজার। এখানে কিন্তু টাকা ক্রয় বিক্রি সব করা হয়, সব কিন্তু টাকা, খালি টাকা আর টাকা। এই জায়গায় কত টাকার কিনতে পারে মানুষ, সব কিন্তু এখানে পাওয়া যায়। এই যে দেখেন, খালি টাকা আর টাকা। মানে 5 টাকা 10 টাকা। এই যে ও টাকা কিনছে, কত দিয়ে নিছো? 200। কয়টা? 20টা 200 টাকা। 20টা নিচে 200 টাকা দিয়ে। সুন্দর। তো এই যে আমরা যেহেতু টাকার বাজার, এখন এই যে কিছু টাকা আছে এগুলো এক্সচেঞ্জ করবো ভাবতেছি। এগুলো যে কয় টাকা দেয় দেখি কয় টাকা দেয়। কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় টাকার বাজারে। একটু ভিড় দিয়ে যাইতেও কিন্তু অনেক কষ্ট হচ্ছে আমার। আমরা এই যে টাকা এক্সচেঞ্জ করার জন্য ঘুরতেছি, কিন্তু টাকা এক্সচেঞ্জ মানে প্রাইস বলতেছে পছন্দ হয় না। অনেক টাকা কিন্তু গুলিস্তান টাকার বাজারে। টাকার বাজারে কিন্তু হাঁটলাম অনেকক্ষণ, আর একটু টুকটাক দেখতেছি টাকার বাজার। কিন্তু টোটালি টাকার বাজারটা কিন্তু অনেক বড়, একবার ওই প্রান্ত পর্যন্ত সবখালি নতুন টাকা। এই আর কি অবস্থা। এই যে রাস্তা, গুলিস্তানের আরেক প্রান্তে জায়গায় কিন্তু জার্সি জামা কাপড় সব কিছু কিন্তু পাওয়া যায়। গুলিস্তানের কাছে এমন একটা জায়গা, যে জায়গায় সব কিছু পাওয়া যায়, এমন একটা জায়গা যে কতটা আসলে ভিড়, যে বিভিন্ন দেশের পতাকা, অনেক কিছু কিন্তু পাওয়া যাইতেছে। আমরা সামনে দেখবো আরো মার্কেটের সামনে এই যে আমরা বাইরের লোকেশনে আসলাম। বাইরে কিন্তু দেখেন গুলিস্তানে ভিতরের সাইড দেখাইলাম, এখন আসলে বাইরের সাইডে দেখাই সবাইকে। মানি ব্যাগ, মানে এখানে আসলে সবই পাওয়া যায়, এমন কোনো জিনিস নাই যে বাংলাদেশে যে না পাওয়া যাবে, সবই কিন্তু গুলিস্তান পাওয়া যায়। তো এই আর কি, তো যে আসলে বলে না যে দেখা বান বাচ্চা বানা 100, এটা হচ্ছে সেই মার্কেট। এখানে আসলে সব কিছু খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়, জিনিস অরিজিনাল হোক বা ডুপ্লিকেট হোক সবই কিন্তু পাওয়া যায় গুলিস্তানে। এটা অনেক কিন্তু ভিড়, আর এই আর কি। একবারে মনে করেন পুরা মার্কেটে খালি জুতা আর জুতা, আদারওয়াইজ অন্য কিছু নেই। এই সাইডে খালি জুতা, এই যে জুতা কিন্তু পুরো মার্কেটে খালি জুতা আর জুতা, প্রচুর জুতা। জুতা করতে কিন্তু অনেক বড়, আসলে হাইটা মনে করেন শেষ করতে সময় লাগবে প্রচুর, এরকম অবস্থা আর কি। এই যে এখানে হইতেছে আপনার প্যান্ট বেল্ট, এগুলো পাওয়া যায় এই মার্কেটে গুলিস্তানের। এই জায়গায় কিন্তু এইসব জিনিস পাওয়া যায়, যে ফুল সেট আপ সহ এই জায়গায় কিন্তু আপনারা আসলে পেয়ে যাবেন এইসব জিনিসগুলো আর কি গুলিস্তানে। খালি বেল্ট আর বেল্ট, এই জায়গায় মানে টোটালি আসলে সবই আছে বাংলাদেশে, যেখানে যা আর কি আছে সবই গুলিস্তানে পাওয়া যায়। গুলিস্তানে জুতা কেনার জন্য আধা ঘন্টা ধরে ঘুরতেছি, আধা ঘন্টা না সরি 1 ঘন্টা হয়েছে, 1 ঘন্টা ধরে জুতা কেনার জন্য ঘুরতেছি, কিন্তু জুতা পাইতেছি না আমরা পছন্দ করছি।
এই যে আইটেম মুরগির আইটেম ভাই খাইবেন সো গাইস এই যে এখন অটো নিয়েছি, এখন আমরা ফিরতেছি আবার বাসায়। তো আজকে ব্লগে পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।